প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএর একাধিক বরিষ্ঠ নেতা ও মন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল আরজেডির নবনির্বাচিত বিধায়করা গতকাল পাটনায় বৈঠকে বসেন। সেখানে তেজস্বী প্রসাদ যাদবই আরজেডি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। দলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগারিয়া। পরে সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জানান, বৈঠকের সময় অর্থ কমিশন 2026 থেকে 31 সালের জন্য তাদের রিপোর্ট জমা দিয়েছে। উল্লেখ্য, সংবিধানের 280 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই ষোড়শ অর্থ কমিশন গঠন করেন। গঙ্গা পরিচ্ছন্ন জাতীয় মিশনের 67তম কার্যনির্বাহী কমিটির সভায় শক্তিশালী বৈজ্ঞানিক নদী ব্যবস্থাপনা এবং গঙ্গা অববাহিকা দূষণ প্রতিরোধে গবেষণা প্রকল্প অনুমোদন করেছে। গতকাল নতুন দিল্লিতে কমিশনের মহানির্দেশক রাজীব কুমার মিত্তালের পৌরোহিত্যে এই বৈঠক হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল নরওয়ের স্বাস্থ্যমন্ত্রী জন ক্রিশ্চিয়ান ভেসত্রির সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা জানান, দুদেশের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা, ওষুধ ও ড্রাগ নীতি বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বীজের গুণমান বাড়াতে এবং লাগাম ছাড়া বীজ বিক্রি বন্ধ করতে আগামী বাজেট অধিবেশনেই নতুন বীজ বিল বা সিডস বিল আনা হবে। মুম্বাই এশিয়ান সিড কংগ্রেসের উদ্বোধন করে তিনি বলেন, উদ্যান পালনের জন্য উন্নত মানের গাছ লাগাতে মহারাষ্ট্রে পরিচ্ছন্ন গাছ কেন্দ্র বা প্লান্ট সেন্টার স্থাপন করা হবে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জঙ্গির এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে। শ্রীনগরের এক কাশ্মীরি বাসিন্দা জাসির বিলাল আয়ানিকে শ্রীনগর থেকেই ধরা হয়েছে। এনআইএ জানিয়েছে, আয়ানি ড্রোন পরিমার্জন করে বিস্ফোরণের আগে রকেট তৈরির চেষ্টা চালান। জঙ্গি উমর নবীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন তিনি এবং বিস্ফোরণের ষড়যন্ত্রের পেছনে তার সক্রিয় ভূমিকা ছিল। ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের স্থায়িত্ব উন্নয়ন এবং ক্রমবিকাশ গোটা বিশ্বের স্বার্থে গুরুত্বপূর্ণ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল মস্কোতে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভারভের সঙ্গে বৈঠকের আগে এই কথা বলেন। ডক্টর জয়শঙ্কর জানান, ভারত ও রাশিয়ার মধ্যে 23তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারতের সফরের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিধ্বস্ত গাজার নিরাপত্তা সংক্রান্ত একটি মার্কিন প্রস্তাবের অনুমোদন করেছে। গাজার বিধ্বস্ত অঞ্চলের নিরাপত্তা প্রদানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী মোতায়েনের পাশাপাশি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র নির্মাণের সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা করার কথাও বলা হয়েছে এই প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া, চীন 13-0 ভোটে ভোটদানে বিরত ছিল। ইসরায়েল ও হামাসের মধ্যে 2 বছর ধরে চলা যুদ্ধের পর অস্থায়ী অসফল যুদ্ধবিরতি এবং গাজার ভবিষ্যৎ রূপরেখা তৈরির জন্য এই ভোট ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা ছাড় দেওয়ার সুবিধা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ মাসের 22 তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইরানে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতীয়দের নিয়ে যাওয়া হচ্ছে অথবা তৃতীয় কোনো দেশে পাচার করে দেওয়া হচ্ছে, এই ধরনের কয়েকটি অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। মিশরের কায়রোতে আইএসএসএফ রাইফেল পিস্তল বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 25 মিটার সেন্ট্রাল পিস্তল ফায়ার ইভেন্টে ভারতের গুরপ্রীত সিং রৌপ্য পদক জয় করেছেন। ইউক্রেনের পাবলো কোরোস্তাইলভ স্বর্ণপদক জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিকাশের পথে এগিয়ে চলা এবং আত্মনির্ভর হয়ে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নির্দেশ দিয়েছে। বিহার বিধানসভায় নবনির্বাচিত বিজেপি বিধায়করা তাদের নতুন নেতা নির্বাচনের জন্য আজ পাটনায় এক বৈঠকে বসবে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। এদিকে এসআইআর এর পর্বে 26শে নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি ভোটদাতার কাছ থেকে এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এসআইআর এর কাজে ব্যবহারকারীর কাছে কখনোই ওটিপি চাওয়া হয় না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য নথি যাচাইয়ের প্রক্রিয়া আজ শুরু হচ্ছে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এসএসসিতে শূন্য পদ বাড়ানোর দাবিতে বড় আন্দোলনে সামিল হওয়ার কথা জানিয়েছেন নতুন চাকরি প্রার্থীরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে গতকাল ইডি তলব করে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগর থেকে আরও এক বাংলাদেশি ট্রলার সহ 24 জন মৎস্যজীবীকে আটক করেছে। চীনের উহানে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ বির ম্যাচে ইস্টবেঙ্গল 3-1 গোলে ইরানের বাম খাতুন এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা বা ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। তারা কলকাতা উত্তর ও দক্ষিণ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও মালদায় এসআইআর এর কাজ পর্যালোচনা করবেন। জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই প্রতিনিধি দল আজ দুপুরে কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর দলটি বৈঠক করবে আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে। প্রতিনিধি দলটি এরপর যাবে নদিয়া ও মুর্শিদাবাদে। কৃষ্ণনগরে রাত্রিবাসের পর আগামীকাল সকালে তারা কৃষ্ণনগর কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবেন। বিকেলে তাদের বহরমপুরে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা। বৃহস্পতিবার দুপুরে কমিশনের দলটি মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখবেন। সেদিন রাতেই তাদের কলকাতায় ফেরার কথা। শুক্রবার কমিশনের দলটি নিউ টাউনে তালকুটির কনভেনশন সেন্টারে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় যোগ দেবেন। ওই কর্মসূচিতে থাকবে রাজ্যের মোট 24 জন জেলা নির্বাচনী আধিকারিকও। ওই দিনই প্রতিনিধি দলটি দিল্লি ফিরবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী পর্বে 26 নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি ভোটদাতার কাছ থেকে এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, পূরণ হওয়া এনিউমারেশন ফর্ম সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখনও পর্যন্ত 80 লক্ষ এনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, কাজে গতি আনতে এবং বুথ লেভেল আধিকারিকদের ওপর চাপ কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে জরুরি পরিষেবায় যুক্ত এমন কর্মী ছাড়া যে কোনো দপ্তরে কর্মরতদের এসআইআর এর কাজে সহায়তার জন্য নিযুক্ত করা যেতে পারে। তিনি আরও জানান, যেখানে 1200 বা তার বেশি ভোটদাতা রয়েছেন সেখানে অতিরিক্ত বিএলও দেওয়া হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে 1000 জনের ওপেন টেন্ডার পাঠানো হলেও এখনও পর্যন্ত কোনো অনুমোদন মেলেনি। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হলে বিএলওদের কাজের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলেও শ্রী আগরওয়াল জানিয়েছেন। বিজেপি অভিযোগ করেছে, মৃত অন্যত্র চলে যাওয়া ভোটারদের বিষয়ে বিভিন্ন এলাকায় বিডিওরা বিএলওদের বিভ্রান্ত করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আরও অভিযোগ করেন, বহু এলাকায় বিএলওরা ইচ্ছাকৃতভাবে অথবা রাজনৈতিক কারণে এখনও ভোটারদের এসআইআর ফর্ম বিলি করেনি। কোনো বৈধ ভোটদাতা যাতে ফর্ম থেকে বঞ্চিত না হন তার জন্য 48 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। বহু জায়গায় ইএফ ফর্ম পাননি বলে অভিযোগ এসেছে। আমরা ইসিআই এবং সিও অফিসে দাবি করেছি অবিলম্বে হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য যাদের ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ইএফ ফর্ম দেননি, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে কারোর প্ররোচনায় পা না দিয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাজ করার জন্যও বিএলওদের প্রতি আবেদন জানান তিনি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে বলেছে। যে কোনো কাজের দিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত টোল ফ্রি নম্বর 1950 অথবা 033223100850 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া 9830078250 এই নম্বরে হোয়াটসঅ্যাপও করা যাবে।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ ভোটার তালিকা সংক্রান্ত কোনো কাজেই ব্যবহারকারীর কাছ থেকে কখনো ওটিপি চাওয়া হয় না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। তাই এ ধরনের কাজের জন্য কমিশনের তরফে কিংবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কোনো মোবাইল নম্বরে কখনো ওটিপি চাওয়া হলে তার নিঃসন্দেহে প্রতারণার চেষ্টা বলে ধরে নিতে হবে, একথা জানানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে নাগরিকদের মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন বা বার্তা গিয়ে ওটিপি চাওয়ার অভিযোগ সামনে এসেছে। এর জেরে ভোটার তালিকার সংশোধনকে কেন্দ্র করে বিভ্রান্তি বাড়ছে। সেই কারণেই নির্বাচন কমিশনের এই সতর্ক বার্তা। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য নথি যাচাইয়ের প্রক্রিয়া আজ শুরু হচ্ছে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। আজ প্রথম দিনে বাংলা ভাষার জন্য তালিকাভুক্ত প্রার্থীদের ডাকা হয়েছে। প্রায় 20,500 জন ডাক পেয়েছেন বলে এসএসসি সূত্রে জানা গেছে। এদের মধ্যে আজ প্রথম দিনে 710 জনের নথি যাচাই করা হবে। সকাল 9:30 থেকে সল্টলেকের করুণাময়ীর কাছে এসএসসি নতুন ভবনে যাচাইয়ের কাজ শুরু হবে। নথি যাচাইয়ের জন্য থাকছে 15টি টেবিল। এদিকে এসএসসিতে শূন্যপদ বাড়ানোর দাবিতে বড় আন্দোলনে সামিল হওয়ার কথা জানিয়েছেন নতুন চাকরি প্রার্থীরা। তারা গতকাল করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান করেন। চাকরি প্রার্থীদের দাবি, ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া যাবে না, আরও 1 লক্ষ শূন্যপদ তৈরি করতে হবে যাতে নতুন প্রার্থীরা বেশি সুযোগ পান। এই কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী চত্বর। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। তাদের জোর করে পুলিশ তুলে দেয় বলে অভিযোগ। অন্যদিকে এসএসসিতে শূন্য পদ বৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা চলেছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। যোগ্য চাকরিহারারা বাদ গেলে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল বলেও শিক্ষামন্ত্রী জানান। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে, এই নিয়ে আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে, আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা। কতজন এখনো আমরা জানি না। এখন এরপর 9-10 রেজাল্ট বেরোবে। এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান, তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল। এসএসসির সঙ্গে কথা হয়েছে, এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশেষভাবে সক্ষম হলে দাগি প্রার্থীরা পরীক্ষায় বসতে পারেন কিনা সে ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ খতিয়ে দেখা হবে এবং আইনি পরামর্শ নেবে সরকার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে গতকাল তলব করে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে সকাল 11টা নাগাদ হাজিরা দেন রাহুল। বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও সংগ্রহ করেছেন। এর আগে সুজিত বসুর স্ত্রী, ছেলে ও মেয়েকেও ইডি জিজ্ঞাসাবাদ করে। উত্তর 24 পরগনার রহরা থানা এলাকার ঠাকুর কলোনিতে গতকাল একটি ঘরে বিস্ফোরণের ঘটনায় অভিজিৎ সিং নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। ওই ঘরেই ভাড়া থাকত অভিজিৎ। তাকে গতকাল ব্যারাকপুর আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার উস্তিতে নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মৃতার আত্মীয় হাবিবুল্লাহ লস্করকে। তাকে গতকাল ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগর থেকে আরও এক বাংলাদেশি ট্রলার সহ 24 জন মৎস্যজীবীকে আটক করেছে। গত 3 দিনে এ নিয়ে মোট 3টি ট্রলার আটক করা হলো। ধৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো 79। নতুন FB নুরি মদিনা 24 নামে আটক ট্রলারটির 24 জন মৎস্যজীবীরই বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায়। তাদেরকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হবে। এর আগে আরও 55 জন মৎস্যজীবীকে গতকাল আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, পরপর 3 দিন সীমান্ত লঙ্ঘনের এই ঘটনা উপকূল নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 12:15 থেকে আগামীকাল ভোর 4:15 পর্যন্ত মোট 240 মিনিট শিয়ালদা দক্ষিণ শাখায় কাকদ্বীপ নামখানার শাখায় ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আগামীকাল লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল বাতিল করা হয়েছে। চীনের উহানে মহিলাদের AFC চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ বির ম্যাচে ইস্টবেঙ্গল 3-1 গোলে ইরানের বাম খাতুন FCকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে সিল্কি দেবী, ফাজিলা ইকবাপুট ও রেস্টি লাঞ্জিরি গোল করেন। রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা আজ অসমের বিরুদ্ধে 4 উইকেটে 267 রান হাতে নিয়ে খেলতে নামবে। তারা এখন অসমের তুলনায় প্রথম ইনিংসে 67 রানে এগিয়ে। স্থানীয় সংবাদ শেষ হল।